আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, যেখান থেকে দেখছেন আমার এই ছোট্ট ফেসটি, সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আমার মনের অন্তরস্থল থেকে সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে সকালবেলার একটি দৃশ্য দেখাবো, যে আসলে সকালবেলা যে সবকিছু সেজে গুজে থাকে, এত সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ, যে যারা সকালবেলা ঘুম থেকে ওঠে ভাই ভোরে ভোরে, তারা ছাড়া এই বিষয়টা ফিল করতে পারবে না, অনেকেই পারবে না। আলহামদুলিল্লাহ। এই জন্যই সকালবেলা ভোরে ভোরে ঘুম থেকে ওঠা ভালো। সকালবেলার হাওয়া হাজার রোগের দাওয়া, একটা কথা সবসময় মুরব্বীরাও বলে। এবং সকালবেলায় বরকতির সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ভোরে ভোরে কাজে লেগে যাও, সকাল সকাল তোমরা কাজে লেগে যাও। অবশ্য সালাত পড়ার পরে নামাজ পড়তে হবে, ফজর নামাজ জামাতের সহিত পড়ার পরে, এরপর তোমরা মাঠে কাজে লেগে যাও। তখন এই সময়টা বরকতি সময়। তো আসলে সকালবেলা ঘুম থেকে উঠে যারা সকাল সকাল কাজে লেগে যায়, ওই কাজে বরকত হয় আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে সকালবেলা যে সময়টা এত সুন্দর, এত মনোরম, আসলে কি বলবো ভাই, আসলে মুগ্ধ আমি। প্রায় সময় আলহামদুলিল্লাহ সকালবেলা হাঁটতে বের হই, ফজরের পরে আমি হাঁটতে বের হই নামাজ পড়ার পর। খুব ভালো লাগে এই যে প্রকৃতির একটা বিষয়, যে আলহামদুলিল্লাহ দেখেন প্রকৃতিটা এত সুন্দরভাবে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যে এত সুন্দর, আসলে আমরা এটা মন থেকে অনুধাবন না করতে পারলে কেউ বুঝতে পারবো না। আসলে আল্লাহর সৃষ্টি সুন্দর, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, না জানি আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসলে আমরা সকাল 11টায়, অনেকে 10টায়, অনেকে 12টায় ঘুম থেকে উঠি। তো সকালবেলার মজা তো আমরা ভোগ করতে পারি না, প্লাস আমাদের অনেক সমস্যা হয় ভাই, অনেক কিছু আমরা হারাই। হ্যাঁ, আমাদের অনেক সমস্যা হয়, আসলে আমরা বুঝি না। তো আমাদের উচিত আমরা সবসময় সকাল সকাল ঘুম থেকে ওঠা, আমরা এই সকালবেলার যে দৃশ্যগুলা মিস না করা। অবশ্যই এর ভিতরে অনেক কল্যাণ আছে। আমরা সবসময় সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দেয়, আমিন।